চূড়ায় যাবে সেটা তোমার টাওয়ারে কিন্তু দেখতে পাচ্ছি লাইটের যে কাজ, মানে 12টা স্ট্রাকচারের উপরে কিন্তু এইটা যাবে। কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, সম্পূর্ণ সাজানো হয়েছে। দেখা করবে যে রেলিং দিয়ে বাঙালি মেলাটাকেও কিন্তু ভালোভাবে উপভোগ করে। হচ্ছে এই ডিস্কো বলি না আমরা, এই যে নাকরদোলনা, এই অনেক কিছু রয়েছে। পুজো কিন্তু প্রায় চলেই এসেছে দোরগোড়ায়, কারণ মহালয়ার আর বাকি মাত্র 13 দিন। আর এই 13 দিন আগে আজকে আমি চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠে। তো সম্পূর্ণ কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। কারণ 3 দিন আগে এসেছিলাম, দেখেছিলাম প্রায় কিন্তু কাজ হয়ে গেছে, আর এখন কিন্তু আরো কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তো সম্পূর্ণ আপডেটটি তুলে ধরছি। তো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে একেবারে কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর যদি অন্যান্য দিক থেকে আসো তাহলে কিন্তু কল্যাণী স্টেশনে নামতে হবে। আর সেখান থেকে তোমরা বাস, টোটো, অটো এবং টেকার পেয়ে যাবে, যেখানে বাস ভাড়া 10 টাকা, টেকার ভাড়া 10 টাকা, আর অটো ভাড়া হচ্ছে 15 টাকা, আর টোটো ভাড়া 20 টাকা। আর কল্যাণী ঘোষপাড়া থেকে যদি তোমরা আসো তাহলে সেখান থেকে কিন্তু মাত্র 1 মিনিট হাঁটা পথ, তা তোমরা এইভাবে আসতে পারো। বর্তমানে আমি একেবারে চলে আসলাম কল্যাণী ITI মাঠে। দেখো প্যান্ডেলটি সামনেই রয়েছে, এবং তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে বাইরের অংশে যে প্রবেশ যে তোমরা করবে যে রেলিং দিয়ে, সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। বাসের স্ট্রাকচারগুলো যেগুলি সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। দেখো এরকম কিছুটা খুঁটি দেওয়া হয়েছে মধ্যভাগে, এরকম ভাই লাইন লাইন, ঠিক আছে। এবং তার সাইডে কিন্তু পুরোটাই বাসের স্ট্রাকচার বাঁধা হয়েছে। এরকম কিছুটা আগেরবার যেরকম দেখেছিলাম যে জিগজ্যাগ লাইন, সেই জিগজ্যাগ লাইন কিন্তু এবার হচ্ছে না। এবার পুরো একদম স্ট্রেট লাইন, মানে এরকম ভাবে তোমরা প্রবেশ করবে এবং সোজাসুজি রাইট দিকে মুড়ে গিয়ে পুরো একদম প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। তো এরকম কিছুটা রয়েছে এখনো অবধি, এবং এইখানে কিন্তু এখনো অনেকটাই আর কি ডেকোরেট করা বাকি রয়েছে। দেখো সরঞ্জাম এই অংশে কিন্তু রাখা রয়েছে। আর বাইরের অংশে যে তিরপল বলো বা প্যান্ডেল বলো যেটা আর কি করা হয়, সেইটারও কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখানে মূলত কমিটির সদস্যরা এই জায়গাটায় বসেন। এবং দেখো এই অংশে কিন্তু পাথরগুলো এখনো তোমাদের আমি দেখাতে পারছি, যেগুলো প্রবেশ পথে আর কি ইউজ করা হবে। এবং অনেক অংশে এখনো বাইরের যে কাজটা সেটা কিন্তু বাকি রয়েছে। তো চলো একেবারে প্যান্ডেলের আপডেটটা তোমাদের সামনে তুলে ধরি, মাঠের ভেতরে একেবারে প্রবেশ করা যাক। বর্তমানে কিন্তু আমি একেবারে প্যান্ডেল প্রাঙ্গণে চলে এসেছি, এবং দেখো জলাশয়টি তোমাদেরকে দেখাই। জলাশয়ের কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। সম্পূর্ণ যে আর কি যেগুলো সরঞ্জাম সেগুলো কিন্তু ফিটিংস করা হয়ে গিয়েছে। দেখো এরকম লাইন বাই লাইন রয়েছে, জলের যে ফোয়ারা হবে সেইগুলো আর কি এরকম ভাবে ফিট করা হয়ে গিয়েছে পুরোটাই। এবং জলাশয়ের যে মার্বেলের কাজ সেটা তো অনেক আগেই হয়ে গেছে। এরকম উপরিভাগে সাদা মার্বেল এবং সাইডে বর্ডার যেটা সেটা একেবারে নীল কালারের মার্বেল দিয়ে মোড়া হয়েছে। এবং এই জায়গাটিও তোমাদেরকে বলেছিলাম, এটাও দেখো বালির মাধ্যমে কিন্তু পুরো একদম লেভেল করে দেওয়া হয়েছে। এবং এর উপর থেকেও হতে পারে যে পাথরের ইউজ করা হতে পারে। এবং যে প্রবেশ পথ সেটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে এত দূর অবধি হয়ে গেছে, সেটা সম্পূর্ণটা আর কি পাথরের থাকতে চলেছে। সেটা লেফট সাইড এবং রাইট সাইড দুদিকেই কিন্তু একই রকম ভাবে রয়েছে। তোমরা দুদিক থেকেই তোমরা প্রবেশ করতে পারবে এখান থেকে প্রবেশ করার পর। এবং তোমাদেরকে দেখাই যে গার্ডেন যেটা, মানে মাঠের দুপাশেই যেটা করা হয়, তোমরা এন্ট্রি যে খুব সুন্দর যে গাছপালা দিয়ে যে সাজানো হয় সেটা তোমাদেরকে আমি দেখাই। দেখো এরকম কিছুটা গাছ দিয়ে কিন্তু পুরোটা আর কি সাজানো হয়েছে, দেখাতেই পারছি অনেকটাই আর কি কাজ এগিয়ে গেছে গার্ডেনের। দেখো এদিকটা তোমাদের একেবারে আমি সামনে গিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো আগের দিন দেখিয়েছিলাম যে টবের মাধ্যমে আর কি এগুলো সব বসানো হচ্ছিল, বাট এখন কিন্তু দেখতে পাচ্ছি আরো নতুন নতুন যে পাতাবাহার গাছ, যে পাহাড়ি গাছ, সেরকম গাছগুলোও কিন্তু দিয়ে সম্পূর্ণটা সাজানো রয়েছে। এবং এ দেখো পুরোটাই কিন্তু এরকম ভাবে বর্ডার অবস্থায় রয়েছে। দেখো এরকম কিছুটা রঙিন গাছ বা আরো যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু পুরোটাই সুসজ্জিত করা হয়েছে। বাইরেটা খুবই সুন্দর লাগবে। এবং তোমাদেরকে দেখাচ্ছি যে টাওয়ার দুটো যে আমি দেখিয়েছিলাম, এপাশে রয়েছে এবং এপাশেও রয়েছে। সেই টাওয়ারে কিন্তু দেখতে পাচ্ছি লাইটের যে কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। মানে কতগুলো এখানে হ্যাপার বা হ্যালোজিন যাই বলো সেগুলো কিন্তু ফিটিংস করা হয়েছে, দেখাতেই পারছি। মানে মোট এদিকে রয়েছে 4টে 8টা আর 4টে, মানে 12টা করে কিন্তু এখানে হ্যালোজিন লাগানো হয়েছে, দেখাতেই পারছি। মানে খুবই সুন্দরভাবে কিন্তু মানে আলোকসজ্জায় সেজে উঠবে এই বাইরের অংশটি।
একেবারে তোমাদেরকে প্যান্ডেলের উপরি অংশটা দেখাই। দেখো কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এ দেখো কতগুলো আর কি ডিজাইন এই অংশে ইউজ করা হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এ দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। এ দেখো মোট এই উপরি অংশে যে চূড়াটা সেটার ধাপ রয়েছে এখানে 1 2 3 4 5টা কিন্তু ধাপ রয়েছে। সেখানে কিন্তু মানে 4-5টা যাই বলো, সেই 4-5টাতে কিন্তু 4-5 রকমেরই কিন্তু ডিজাইন ইউজ করা হয়েছে। দেখো এরকম কিছুটা উপরি অংশে যে আমরা ছোট ছোট মন্দিরের মতো ডিজাইন, সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। আগের দিন দেখিয়েছিলাম যে পেছনি অংশ থেকে সেগুলো আর কি স্ট্রাকচারগুলো তুলছিলেন সে দড়ির মাধ্যমে। সেটা কিন্তু এখন আর কি কাজ কিছুটা উপরি অংশে বন্ধ রয়েছে, কারণ এখন অবধি কোনো মিস্ত্রি দাদাকে উপরি অংশে আমি দেখলাম না। দেখলে অবশ্যই জানাবো যে কোন অংশে মোট কাজটা চলছে। এবং সেই স্ট্রাকচারগুলির পিছনে কিন্তু এরকম যে বাটামের যে স্ট্রাকচার রয়েছে রাউন্ড শেপ করে, সেগুলোতে কিন্তু সম্পূর্ণটাই আর কি সাদা যে কাপড় সেগুলো কিন্তু মুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং চলো একেবারে সামনে থেকে সম্পূর্ণ ডিজাইনটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো মানে একেবারে চলে আসলাম গেটের সামনে, এবং দেখো গেটে কিন্তু কত রকমের ডিজাইন ইউজ করা হয়েছে। দেখো দেখো কত ধরনের আর কি কলকার ডিজাইন রয়েছে, সেটা দুপাশেই আর কি রয়েছে, খুবই সুন্দর। এবং উপরে যে চূড়ার মতো যে অংশগুলো মানে ত্রিভুজ আকার, সেগুলো দেখো এরকম কিছুটা ডিজাইন কিন্তু ইউজ করা হয়েছে এবার, ঠিক আছে। আর সম্পূর্ণ যে প্যান্ডেলটি এরকম কিন্তু সাদাই থাকতে চলেছে, কোনো রকম কালার নয়। এবং যে লেজার লাইট বা যাই বলো, লেজার লাইট নাই বা ইউজ হতে পারে বা হতে পারে, সেটা পরবর্তীতে জানলে আমি অবশ্যই জানাবো, ঠিক আছে। অনেকেরই প্রশ্ন আছে যে এবার কি লেজার লাইটের ব্যবস্থা হবে কি না। কমেন্টে অনেকেই লিখছো যে লেজার লাইট হবে না, বা যাই হোক সেটা দিন গেলে আমরা অবশ্যই জানবো এবং আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো দেখো এরকম কিছুটা দুপাশে কিন্তু পিলারেরও ইউজ করা হয়েছে। এবং তার পাশে তোমাদেরকে বলেছিলাম যে এই নিচের অংশ বলো এবং যে এরকম স্ট্রাকচারগুলি, সেগুলো কিন্তু এরকম ফুল ডিজাইন দেওয়া হয়েছে। এবং উপরি অংশের কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে কাপড়, সাদা কাপড় মুড়ে দেওয়া হবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখছি সেটাই করা হয়েছে। মানে আমার অভিজ্ঞতা কিছুটা ভুল নয়, হ্যাঁ সম্পূর্ণটাই ঠিক হয়ে গেছে। এরকম ভাবে কিন্তু সাদা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। মানে সম্পূর্ণটাই আর কি সাদা, যা হচ্ছে সব সাদা বাইরের অংশে। এ দেখো এইখানেও দেখাতে পারছি যে গেটের যে ডিজাইনগুলো রয়েছে, মূল গেটের যে প্রবেশ করবে তোমরা, তার উপরেও কিন্তু এরকম সাদা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে সম্পূর্ণটা। এই যে এই জায়গাটাতেও দেখাতে পারছি, মানে যতগুলো আর কি উপরি অংশের কাজ রয়েছে সব কিন্তু এরকম সাদা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এবং সাইডে যে বর্ডারগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, সেগুলো কিন্তু এরকম কিছুটা আর কি দেখানো ডিজাইন রয়েছে, ঢেউ খেলানো এসের মতো বলা যেতে পারে। সেগুলোতে এরকম কিছুটা ডিজাইন রয়েছে, কলকা কলকা মতো ডিজাইন। এবং তার বর্ডারেও কিন্তু বিভিন্ন ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেরকমটা এই যে এই অংশগুলো, ঠিক আছে, এই উপরি অংশ এবং নিচের অংশ। এবং মিডিলে রয়েছে মূল ডিজাইন, ফুল ডিজাইন রয়েছে এবং কলকার ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন। সেটা তোমরা একেবারে সামনে আসলে খুবই সুন্দরভাবে কিন্তু দেখতে পাবে। এবং এই জায়গাটাতে এরকম কিছুটা যে মন্দিরের মতো যে ডিজাইন সেগুলো করা রয়েছে। এবং তোমাদেরকে একেবারে ওই পাশটাও আমি দেখাবো একসঙ্গে। দেখো সেই সঙ্গে কিন্তু প্যান্ডেলের মধ্যে যে তোমরা প্রবেশ করবে তার দুপাশেই কিন্তু এরকম স্ট্রাকচার ইউজ করা হয়েছে, যেটা তোমাদেরকে ওয়েলকাম জানাবে। এরকম কিছুটা 7টা 7টা 14টা, সেটা বরাবরই আমি বলে আসছি দুপাশেই রয়েছে। এবং দুপাশের ডিজাইন কিন্তু তাছাড়াও পুরোটাই সেম রয়েছে, অসাধারণভাবে সামঞ্জস্য রেখে কিন্তু কাজগুলো করা হয়েছে। আর খুবই সুন্দর যে স্ট্রাকচারের যে ডিজাইন বলো যাই বলো, খুবই কিন্তু সুন্দরভাবে আর কি ফুটে উঠেছে। এই দেখো সম্পূর্ণটা এরকম থাকতে চলেছে। এবং এখানেও যে উপরি অংশের যে কাজটা, এই যে এগুলোর নিচের স্ট্রাকচারের, সেটাতেও কিন্তু সম্পূর্ণটাই সাদা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছি যে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, ঠিক আছে। দেখো এ সাইড থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। মানে এখানে 7খানা স্টেপ রয়েছে, উপরে কিন্তু আবার 5টা। আর যেটা চূড়া রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, সেটাও কিন্তু 7খানা স্টেপ বাই রয়েছে। তার মানে মিনিমাম যদি স্টেপ অনুপাতে যদি আমি গুনি, মানে ধাপ অনুপাতে, তাহলে মিনিমাম 15 থেকে 16 কি তার উপরে ধাপ কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। সেরকমই স্ট্রাকচার কিন্তু তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে এই দিকটা আমি ঘুরিয়ে দেখাই। এই যে এই জায়গাটাতে যে পথটা নির্মাণ করা হয়েছে, এটা কিন্তু পুরোটাই আর কি ভিআইপি কোনো পাস নয়, ঠিক আছে। যারা আর কি বয়স্ক লোক বা বৃদ্ধা লোক যারা আর কি আসবেন, প্যান্ডেল যারা লাইন দিয়ে যারা আর কি
মাকে দর্শন করতে পারবেন না, তাদের জন্য কিন্তু মূলত এই রাস্তাটা করা। এবং সেই সঙ্গে যারা কমিটির যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই পথ থেকেই কিন্তু প্যান্ডেলের পথে আর কি প্রবেশ করেন এবং একেবারে এসে মাকে আপনারা দর্শন করবেন। আর যারা চান যে এই পথ দিয়ে ঢুকবেন, বয়স্ক লোক আছে সাথে, তারা একেবারে কমিটির মেম্বারদের সাথে কথা বলে আপনার বয়স্ক মেম্বারকে একেবারে এখান থেকে ঢুকিয়ে নিতে পারেন। এই সঙ্গে তোমাদেরকে একেবারে এই পাশের মানে লেফট সাইডের গ্রাউন্ডটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ওই পাশে যেরকম যে বাসের স্ট্রাকচার তার গা দিয়ে যেরকম গাছ লাগানো হয়েছিল, সেটা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি এখনো অবধি হয়নি বা নাও বা হতে পারে, ঠিক আছে। তো এত দূর অবধি কিন্তু কাজ হয়েছে। তোমরা যে প্রবেশ করবে সেই প্রবেশ পথটা কিন্তু পুরোটাই আর কি এরকমভাবে গাছ দিয়ে সাজানো রয়েছে, পুরো একদম এত দূর অবধি, ঠিক আছে। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। তো এবার চলো বেশি দেরি না করে পিছন অংশে যাওয়া যাক, কারণ প্যান্ডেলের ভেতরি অংশে তো প্রবেশ করা নিষেধ আছে, বাট প্যান্ডেলটা যে রাউন্ড শেপ করে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে পেছনের অংশে কি কি কাজ চলছে, ঠিক আছে। তো এইখান থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভিউ। দেখো পিছনের অংশে এরকম কিছুটা ইউজ করা হয়েছে, এখান থেকে কিন্তু কাপড়ের ইউজ করা হয়েছে এবং বাকি যে স্ট্রাকচার তোমাদের বলছিলাম যে ইউজ করা হবে সেই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি সাদা কাপড় দিয়ে সম্পূর্ণটাই আর কি মুড়ে দেওয়া হয়েছে অতদূর অবধি। এবং এই অংশে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, যেগুলো আর কি পেছনের অংশে আগের দিন তোমাদেরকে দেখেছিলাম যে রং করে রাখা ছিল, সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। বাট ওই অংশেই ওটা থাকবে কিনা সেটা কিন্তু এখন অবধি গ্যারান্টি নয়, সেটা দেখলে বা জানলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই সঙ্গে চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই যে এখানে কি কি কাজ চলছে। এখন কিন্তু একেবারে চলে আসলাম প্যান্ডেলের পিছনের অংশে। আর পিছনের অংশে আসার পর কিন্তু আমি দেখতেই পাচ্ছি এই যে এই অংশটাতে কিন্তু এখন মিস্ত্রি দাদারা রয়েছেন এবং এই অংশের এখন মূলত কাজটা চলছে। দেখো কতদূর আসছে বুঝতে পারছি না, এই যে এই অংশটাতে রয়েছে, ঠিক আছে, এই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটার মূলত এখন কাজ চলছে। এই অংশটা থেকে কিন্তু বুঝতে পারছি এই যে এই জায়গাটার মূলত কাজটা চলছে এবং ভেতরে আরো অনেক মিস্ত্রি আছে, তারা কিন্তু ভেতরের অংশের যে স্ট্রাকচার বা যাই বলো ওগুলোকে কিন্তু পুরো একদম ঠিকঠাক ভাবে সামঞ্জস্য রেখে কিন্তু ফিটিংসের কাজগুলো করছেন। অসাধারণ, মানে এতটা উচ্চতায় উঠে মানে ওনাদেরকে স্যালুট যে এত সুন্দরভাবে প্যান্ডেলটি তুলে ধরার জন্য। দেখো পেছন অংশে আসার পর দেখতে পাচ্ছি কিন্তু এই যে এটা একদম পুরো যে চূড়ায় যাবে সেটা তোমাদের আমি আগে থেকেই আমি দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মূলত 1 2 3 4 5 6 7 8 মানে ওইটা যদি নাও ধরি তাহলে মোট 7খানা এখানে কিন্তু ধাপ রয়েছে এবং পুরোটাই কিন্তু এরকম কাঠের বাটাম এবং প্লাইউডের মাধ্যমে কিন্তু এরকম ডিজাইনটা আনা হয়েছে এবং তার উপর দিয়ে কিন্তু সাদা কোড বা সাদা রং যেটা সেটা কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেটা একেবারে প্যান্ডেলের টপে কিন্তু উঠবে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি এরকম বড় স্ট্রাকচার রয়েছে যেগুলো তোমাদেরকে দেখালাম যে প্যান্ডেলের যে সাইডে কিন্তু এগুলো ইউজ করা হচ্ছে এই স্ট্রাকচারগুলি। এবং সেই সঙ্গে এই জিনিসটা তোমাদেরকে দেখাই, এটা কিন্তু একেবারে টপ, মানে এই যে যেই স্ট্রাকচারটি তোমাদেরকে দেখালাম যে স্টেপ বাই স্টেপ এই স্ট্রাকচারের উপরে কিন্তু এইটা যাবে, ঠিক আছে। দেখো মানে পুরো এত দূর অবধি হচ্ছে এই স্ট্রাকচারটি থাকবে, যে বাসটা রয়েছে পুরো একদম বাঁধা থাকবে এই স্ট্রাকচারটি এবং উপর থেকে তোমরা এই স্ট্রাকচারটিকে তোমরা দেখবে, ঠিক আছে। যেরকমটা আর কি আসল বুদ্ধ মন্দির মানে প্যাগোডাতে রয়েছে সেরকমটাই পুরো একদম শেপটা আনা হচ্ছে এবং এই স্ট্রাকচারটি খুবই কিন্তু সুন্দর লাগছে। এবং তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস জুম করে, দেখো ধাপ কিন্তু এটাতেও যদি ধরি এটাতেও কিন্তু ধাপ রয়েছে, তার মানে বুঝতেই পারছো মানে পুরোটাই আস্তে আস্তে ধাপ বাই ধাপ যেতে যেতে আস্তে আস্তে এরকম ছোট হয়ে আসছে। দেখো মানে ডিজাইনটা এরকম রয়েছে, দেখেছো এরকম কিছুটা ডিজাইন একদম উপরি অংশে ইউজ করা হবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং যখন হবে তখন তো মানে পুরো একদম অপেক্ষায় রয়েছি জাস্ট। এবং বেশিরভাগ যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু হয়ে গিয়েছে, পাশে দেখাতেই পাচ্ছি পুরো একদম ফাঁকা হয়ে গেছে জায়গা, শুধুমাত্র যেটা একদম টপে উঠবে সেগুলোরই স্ট্রাকচার এখানে রাখা রয়েছে মোট 2টো এবং এইটা ইউজ করা হবে জাস্ট। সেই সঙ্গে তোমাদের সামনে তুলে ধরছি যে এক্সিট গেট, সেখানেও কিন্তু যে ঝাড়বাতির যে কাজ সেগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখো পরস্পর এখানে 3টে রয়েছে, ওদিকটা অন্ধকার রয়েছে বলে অর্থাৎ এই যে এবার এসছে, জুম করলাম পরে। তো এরকম ভাবে কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে এক্সিট গেটটা। আর ভেতরের অংশে মূলত এখন কাজ চলছে বিভিন্ন ডিজাইনের, যেরকমটা বলে দিই যে এবার কিন্তু থাকতে চলেছে ভেতরের অংশে, যে আপনাদের বলে দিই যে কি কি কাজ চলছে। ভেতরে
বিভিন্ন আর কি পাটকাঠির ছোট ছোট ডিজাইন করে এবং তার সাথে বেলের যে খোল বা মালা বলি সেগুলোর কিন্তু বিভিন্ন ডিজাইনগুলো ইউজ করা হচ্ছে। তার সঙ্গে আরও কিছু ডিজাইন রয়েছে যেরকম আইসক্রিমের কাঠি, সেগুলো সম্পূর্ণটা দিয়ে কিন্তু মানে ভেতরের ডেকোরেটটা করা হচ্ছে, এরকম কিছুটা দেখতে চলেছি। এবং ভেতরের অংশে যে কাজটা সেটা কিন্তু মহালয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাবো, যেটা উদ্বোধন হবে তারপরেই কিন্তু ভেতরের অংশে সম্পূর্ণটা আর কি দেখাতে পারবো তোমাদের। আর একটা জিনিস আমরা সকলেই জানি যে কল্যাণী ITI মোড় আসলে কিন্তু আমরা মেলা কিন্তু আমরা পাই, যেরকমটা আর কি এই যে এক্সিট গেট থেকে তোমরা বেরোলে যে মেলাটা তোমরা দেখো, সেটার কিন্তু সম্পূর্ণ যে ব্যবস্থা বলো বা মেলার সরঞ্জামগুলো কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি চলে এসেছে। আর অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে দোকান সাজানো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখাতে পাচ্ছি তোমাদেরকে, এখানে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার রয়েছে এবং এই পাশেও দেখতে পাচ্ছি পুরোটা ঘেরা রয়েছে। আর এখানেও কিন্তু অনেকগুলো স্টল বসে পেছন অংশে। আর এই জায়গাটা দেখো, জাস্ট কিন্তু নাকরদোলনা, যেটা সেই নাকরদোলনা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আগের দিন দেখিয়েছিলাম যে রঙের কাজ চলছিল, কিন্তু আজকে দেখাতে পারছি যে পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে। বাট যেটা যে রাউন্ড যেটা আর কি মানে নাকরদোলনা যেটা আর কি ঘোরে, সেটা কিন্তু ওই যে ওই অংশে কিন্তু রাখা রয়েছে। তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি আর কি কি রয়েছে এবার মেলাতে। কারণ দেখো, বাঙালি ভালো প্যান্ডেলের সাথে কিন্তু মেলাটাকেও কিন্তু ভালোভাবে উপভোগ করে। তার জন্য মেলাটা দেখাও প্রয়োজন যে কি কি থাকতে চলেছে, কারণ বাচ্চা কিডস অনেক সাথে আসে, তো তার জন্যই। দেখো সম্পূর্ণ সরঞ্জামগুলো কিন্তু এই অংশে রাখা রয়েছে। দেখো এগুলো হচ্ছে সেই ডিস্কো বলি না আমরা, সেই ডিস্কোর সরঞ্জাম এখানে রয়েছে। এবং দেখো ওই জায়গাটাতেও কিন্তু রেডি হচ্ছে, অনেক স্ট্রাকচার রয়েছে এই যে নাকরদোলনা এই অংশে। এবং এই দেখো নাকরদোলনার যে অংশগুলো সেগুলো কিন্তু এই অংশে রাখা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবং সেই সঙ্গে তোমাদের এই জায়গাটিও দেখাই, তার মানে মেলার সম্পূর্ণ জায়গাটি কিন্তু আর কি তুলে ধরা হচ্ছে, মানে সম্পূর্ণটা ঘিরেই কিন্তু মেলা শুধু। দেখো অনেক কিছু রয়েছে, এরকম বাচ্চাদের আর কি যে এরোপ্লেন যে ঘোরে এবং ড্র্যাগন রেল লাইন যেটা, সেগুলোও রয়েছে, অনেক কিছু পেয়ে যাবেন। এবার তোমাদেরকে একেবারে পেছন অংশ থেকে ভিউটা দেখাই। দেখো এখানে এত দূর অব্দি স্ট্রাকচার এসছে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। এবং এ পাশেও দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলো পরস্পরভাবে রয়েছে এবং একদম টপে দেখো এই অংশে কিন্তু মূলত এখন কাজটা চলছে। দেখো একজন মিস্ত্রি কিন্তু দেখতে পাচ্ছি এখন রয়েছে, এবং ভিতরের অংশে কিন্তু আরো অনেক মিস্ত্রি দাদা রয়েছে যেগুলো স্ট্রাকচার ফিটিংস এবং এখনো অনেক ফিনিশিং টাচের কাজ এখন বাকি রয়েছে। প্রায় তো 90% কাজ শেষ হয়ে গেছে বাইরের অংশে, তবুও ফিনিশিং টাচটা তো করতেই হবে, না হলে প্যান্ডেলের যে মূল যে থিম সেটা কিন্তু প্রস্ফুটিত হয় না যদি না ফিনিশিং টাচের কাজটা হয়ে থাকে। সেগুলোই কিন্তু এখন মূলত চলছে। দেখো এই অংশে চূড়ার যে কাজটা সেটা মানে একদম যে চূড়ায় যেটা ইউজ হবে সেটা তো এই অংশে রাখা রয়েছে, কিন্তু সেটাকে আরো ভালোভাবে ওই জায়গাটায় বসানোর জন্য পুরো জায়গাটি রেডি করা হচ্ছে, ঠিক আছে। তো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে, নতুন কোনো আপডেট ভিডিওতে। তো টাটা বাই বাই, আজকে আমার এতটুকুই। জয় মা দুর্গা, জয় বড় মা।